আরে এই জুতোটা এখনো পরিষ্কার করনি কেন? আমি না ভুলে গেছি, তুমি অন্য একটা পরে যাও না। জানি না কি করো সারাদিন। এ নাও, কি বানিয়েছো? চাল কুমড়োর তরকারি। আরে ইয়ার, কখনো তো কিছু ভালো খাবার বানাও। আরে অ্যাটলিস্ট ইউটিউব দেখেই শিখে নাও। সারাদিন তো ফোনই ঘাটো। সেটাই তো। শোনো না, বলছি অফিস থেকে আসার সময় একটু ফোনটা ঠিক করে এনো না। আরে আমার এমনিতেই অফিসে অনেক চাপ থাকে, আমি এখন পারবো না, তুমি নিজে গিয়ে পরে ঠিক করে নিও। তুমি এক কাজ করো, তুমি অফিস যাওয়ার সময় ফোনটা দিয়ে যাও, ফেরার সময় তুমি নিয়ে চলে এসো। এই ছোট্ট একটা কাজ তো তুমি নিজে গিয়েও করে নিতে পারো। ঘরের এত কাজ থাকে, সেগুলো না করে আমি কি করে যাব? ওই জন্যই তো বলছি তোমাকে নিয়ে যেতে। আমি উইকেন্ডে করে দেবো। পূজা, পূজা আমি বাড়ি চলে এসেছি। পূজা, হ্যালো বাবা। হ্যাঁ, পূজা কি তোমাদের ওখানে গেছে? কি? না না না, কিছু না, আমি তোমাকে পরে ফোন করছি। শোনো, তুমি কি পূজা ম্যামকে কোথাও দেখেছো? না স্যার, ম্যাডামকে আমি দেখিনি। কোথায় চলে গেছিলে তুমি? ফোন ঠিক করতে গেছিলাম। আরে বলে যেতে হয়তো কাউকে নাকি? আর এটা বাড়ির কি হাল বানিয়ে রেখেছো? তুমিই তো আমাকে বলো, সারাদিন ঘরে বসে বসে তুমি কি কাজ করো। হ্যাঁ তো? তো আজকে আমি কিছুই করিনি। রোজ তোমার ওঠার আগে আমি ঘুম থেকে উঠি, তোমার স্নানের জামা কাপড় গুছিয়ে দিই, তারপর ব্রেকফাস্ট বানাই, তারপর লাঞ্চ বানাই, তারপর তুমি অফিস চলে যাও, আর আমি সারা ঘর গোছাই, বাসনপত্র ধুই, জামা কাপড় কাচি, সেগুলোকে শোকাতে দিই, সেগুলো শুকিয়ে নিয়ে ভাঁজ করি, করে আলমারিতে রাখি, তারপর রাতের ডিনার বানাই। আর যখন ডিনার হয়ে যায় তখন তো তুমি চলেই আসো। আর তারপর তো আমার রুটিন তুমি নিশ্চয়ই জানো। দেখো, এই কথাগুলো না বলতে ইজি লাগে যে তুমি ঘরে বসে কি করো, কিন্তু কাজগুলো ঠিক ততটাই কঠিন। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পেরেছি। এবার থেকে আমিও তোমাকে বাড়ির কাজে হেল্প করব। ঠিক আছে।